আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই পর্বে তোমাদের কিভাবে অক্টাল থেকে বাইনারিতে এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তো আমরা শিখব। প্রথমে আমরা বোর্ডে যেটা দেখতে পারতেছি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে অক্টালের যেহেতু বেস সংখ্যা 8, এর জন্য অক্টালের সংখ্যা 654 দেওয়া আছে এবং আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। এবং অপর দিকে আমরা দেখতেছি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ 9f.3 বেস 16 এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। যেহেতু অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে একই পদ্ধতিতে আমরা দুইটা অঙ্ক করব, এজন্য আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো এই রূপান্তরের আগে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, একটা কোড মনে রাখতে হবে। কোডটা 1 একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এবং 4 এর ডাবল 8। এবং আমাদের মনে রাখতে হবে এই অক্টালকে 3 বিটের কোড বলা হয়। কেন 3 বিটের কোড বলা হয়? এই কারণ অক্টালের বেস সংখ্যা হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত। সর্বোচ্চ সংখ্যা কত? বেজের সর্বোচ্চ মানটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে 7। 7কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, এক্ষেত্রে আমাদের এই কোডটাকে ব্যবহার করতে হবে। যেহেতু 3 বিটের কোড ব্যবহার করা হয়, এজন্য আমি প্রথম 1, 2 এবং 4টাকে রাখলাম। অর্থাৎ 7, আমরা যদি 7কে লিখতে যাই তাহলে কিন্তু আমাদের দেখতে হবে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। অর্থাৎ আমাদের এইখানে যে কয়টা সংখ্যা নিয়ে যোগ করলে আমাদের যে মানটা হবে, এই মানটার বাইনারি মানটা প্রত্যেকের নিচে 1 1 বসাইতে হবে। যেহেতু 4 আর 2 6 আর 1 7, 3টা অঙ্ক কই লাগতেছে 7 তৈরি করতে, এজন্য প্রত্যেকটার নিচে 1 1 1 করে দিতে হবে। অপরদিকে যদি আমরা 6টা আমরা লিখতে যাই তাহলে অবশ্যই দেখতে হবে এই 3টা সংখ্যায় কোনটা কোনটা নিয়ে যোগ করলে আমাদের 6 হয়। আমরা দেখতে পাচ্ছি 4 এবং 2, এই দুইটা সংখ্যা নিয়ে যোগ করলে আমাদের কত আসে? 6 আসে। এজন্য ওই দুইটা অঙ্কের নিচে আমাদের 1 1 দিতে হবে এবং যাকে আমরা নেই তার নিচে 0 বসাইতে হবে। যেহেতু 4 আর 2 6, 1 1 নেওয়া হয়েছে, যেহেতু 1টাকে আমাদের লাগেনি এজন্য 0। এক্ষেত্রে যদি 5টাকেও আমরা যদি এরকম কল্পনা করি তাহলে দেখো 4 আর 1 কিন্তু 5, অর্থাৎ আমি 4 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব, 5 হয়ে গেছে। যেহেতু আমাদের 2টা লাগেনি এজন্য 2 এর নিচে 0। অপরদিকে যদি আমরা 4টাকে নেওয়া হয় তাহলে শুধুমাত্র 4 এর নিচে 1 হবে। যেহেতু এই দুইটা সংখ্যা আমাদের লাগেনি এজন্য আমি এখানে 0 0। এভাবে এই কোডের মাধ্যমেই কিন্তু আমাদের অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে এটা আমরা শিখব। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 654, এইটাকে কিন্তু আলাদা আলাদাভাবে 3 বিটের বাইনারির 3 বিটের সমকক্ষ মান বসিয়ে আমাদের কিন্তু অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর সম্ভব। এক্ষেত্রে যদি আমি দেখি 6টাকে, তাহলে দেখো 6টাকে আমরা এই কোডের সাহায্যে বাইনারির যে মানটা বের করছি 1 1 0, তাহলে এখানে দেব 1 1 0। 5এর ক্ষেত্রে যদি আমি দেখি 1 0 1 1 0 1 এবং 4এর ক্ষেত্রে যদি আমরা দেখি 1 0 0, তাহলে 1 0 0। এক্ষেত্রে আমাদের যেভাবে উত্তরটা লিখতে হবে 654 8, আমরা অবশ্যই এই মানটাকে বসাই দিব 1 1 0 1 0 1 1 0 0। এই মানটা বসাই দিলেই এটাই আমাদের অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে এটাই তার নিয়ম। এক্ষেত্রে আমরা যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি, এক্ষেত্রে মনে রাখতে হবে
বাইনারির সমকক্ষ 4টা বিটের মান বসিয়ে কিন্তু হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা সম্ভব। কেন 4 বিটের সমকক্ষ মান বসাতে হবে? কারণ আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 বিটের বেস পাওয়া যায়, অক্টাল বিটের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এর বেস 16, অর্থাৎ 0 থেকে f পর্যন্ত। আর আমরা জানি এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে f এর মান 15, অর্থাৎ 15কে যদি আমাদের সাজাতে হয় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, 4 বিটের কোড 1 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। তাহলে আমরা 15টাকে নিয়ে যদি আমাদের 15 মান, যেহেতু f এটাকে বোঝাচ্ছে f এর মান 15কে নিয়ে যদি বাইনারি এই কোডের সাহায্যে বাইনারিতে রূপান্তর করি তাহলে অবশ্যই 8 আর 4 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ প্রত্যেকটা কোড লাগতেছে, যার কারণে প্রত্যেকটা নিচে অন 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 দেওয়া লাগতেছে। এক্ষেত্রে যদি আমি 9টাকে নেওয়া হয় তাহলে অবশ্যই মনে রাখবা 8 আর 4 12। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি 9টাকে নেওয়া হয় সেক্ষেত্রে 8 আর 1 9, 8 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব, যেহেতু 4 আর 2 আমাদের লাগতেছে না, এই জন্য 0 0। অপরদিকে যদি আমরা 3টাকে নির্ণয় করা হয় তাহলে কিন্তু 2 আর 1 3, অর্থাৎ এই দুইটা কোডের নিচে 1 1 দিব এবং বাদবাকি যে দুইটা নেওয়া হয়নি 0। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 4টা বিট নিতেই হবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার ক্ষেত্রে। এর মান কিন্তু 10, এটাকে বোঝায় হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এর মানটা 10। এই 10কে যখন আমরা করব তখন কিন্তু 8 আর 2 10, অর্থাৎ 8 আর 2 লাগতেছে, 8 এর নিচে 1, 2 এর নিচে 1 10, আর যে দুইটা নেওয়া হয়নি তার নিচে 0 এবং 0। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, এটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে। এই অক্টালকে 3 বিটের কোড বলা হয় এবং হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড বলা হয়। অর্থাৎ এই আলাদা আলাদাভাবে যখন আমরা লিখে বের করতে যাব, অর্থাৎ প্রতিটা অঙ্ককে 4 বিট সমকক্ষ মান, বাইনারির সমকক্ষ মান বসিয়ে কিন্তু আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা সম্ভব। এই ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে 4 বিট যখন বসাবো তখন তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবা, এখানে 9কে আমরা 4 বিট বাইনারি করানো হয়েছে 100 সেক্ষেত্রে 9 নিচে লিখবো 4 বিট বাইনারি 100 f এর মানটা আমরা জানি 15, এই 15কে বাইনারি 4 বিটের সমকক্ষ মান বসানো হয়েছে 1 মানে 1 সেক্ষেত্রে f এর নিচে আমরা অন পয়েন্ট। এখন 3কে যখন আমরা 4 বিটের সমকক্ষ বাইনারি মান বের করছি 001 আমি এখানে লিখবো 001। এর ক্ষেত্রে আমরা এর মানটা কিন্তু হেক্সাডেসিমেলে আমরা জানি 10কে আমরা করা হয়েছে 1010, তাহলে 1010। সুতরাং উত্তরটা লিখতে হলে 9f.3a হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করা হয়েছে, অবশ্যই মনে রাখতে হবে পয়েন্টটা কিন্তু এখানে আছে, তাহলে 100 এটা এই 8টা নেওয়া হয়েছে পয়েন্ট, অবশ্যই পয়েন্টটা ব্যবহার করতে হবে। এরপর 001 এরপরে 1010 এভাবে করে অবশ্যই এখানে যেহেতু বাইনারিতে রূপান্তর করছি এক্ষেত্রে 2 চিহ্নটা বেস সংখ্যা 2 দিতে হবে। এটাই ছিল আজকে আমাদের অক্টাল থেকে কিভাবে বাইনারিতে এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে। তোমরা অবশ্যই মনে রাখবা অক্টাল হচ্ছে 3 বিটের কোড, অর্থাৎ বাইনারির 3 বিটের সমকক্ষ মানটা বসিয়ে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। অপরদিকে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড, কারণ এই হেক্সাডেসিমেল 4 বিটের কোড এজন্যই কারণ এটাকে 4 বিটের সমকক্ষ বাইনারি মান বসিয়ে আমাদের বাইনারিতে রূপান্তর করা সম্ভব। এটাই ছিল আজকের অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামী পর্বে দেখা হবে কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করে, এটা আমি তোমাদের শিখাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।